গুড মর্নিং সকলকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। রাজনৈতিক উত্তেজনা কাটিয়ে পরের দিনকেই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাগদা বিচ। টোটোয় করে মালপত্র চলে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে আমরা দুজন মিলে যাচ্ছি, আমি আর শুভ। বাকি 12 জন মিলে আমরা যাচ্ছি। এরপরে আরও কালকেতে আরও 3 জন করে 9 জন অ্যাড হবে, অনেক বড় টিম। তো নতুন একটা জার্নি। আজকে আর বাইক নেই বাসুকি বাড়িতে, আজকে আমরা ট্রেনে করে যাব। তো নতুন ভিডিওতে দেখি এক্সপিরিয়েন্স নতুন রকমের, আর কত কি খরচা যতটা কম করা যায় সেটা সবার সাথে শেয়ার করব। চলো আগে দেখাচ্ছি। না আজকে তাও তুই ঠিক আছে, তোর লুকটা তাও ঠিক আছে। ওই যে ছাপড়ি সে না তুই আজকে ছাপড়ি জুতো করে এসছিস কেন? ছাপড়ি যেটা ভালো লাগলো কিনে নিলাম। কি সমুদ্রে ভেসে না যায়, হালকা জুতো অনেক ভেবে চিন্তে জুতোটা কেনা হয়েছে। চুমকি আর ডুববে না। তোমাকে কালকে তো দেখালাম, খেয়াল করো ফোনে দেখি ভাই। ফোনটা একটা লাইট ওয়েট, সমুদ্রে না ডোবার একদিকে তোর ভালো হয়েছে, আমার ফোন বাজছে না। বলো যে 3 ছাড়া ম্যাগি খাওয়াচ্ছি, একটা যুব আন্দোলন দরকার আমাদের। हाँ है बाल था, हो जाएगा किसी का फट जाता होगा यार। ये बाल है। এটা কি 6 জন করে টিকিট বুক হয়েছিল, সব আলাদা আলাদা করেছে। আমরা এখানে 6 জন রয়েছি, S2 এ পাশে 6 জন রয়েছে, আর 3 জন রয়েছে S4 এ। আর এখানে আমরা সব রয়েছি। আগে বালাসোরে নামবো, তারপরে সব একসাথে হয়ে তারপরে গাড়ি ধরবো বাগদায় যাওয়ার জন্য। পুরো সবুজ মাঠের মতো মাঝখানটা। আমরা রয়েছি 12703 ফলকনামা এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 8টা 25 নাগাদ, আর পৌঁছায় বালাসোরে 11টা 25 নাগাদ, 11:30টার মধ্যে। কিন্তু এখন ট্রেন রয়েছে 20 মিনিট লেট।
মানে এখনো দেখাচ্ছে খড়গপুর ঢুকতে 20 মিনিট লেট। জানি না পরে মেকআপ দেবে কি না। রাতের ট্রেনগুলো মেকআপ দিয়ে দিলেও দিনের ট্রেনগুলো এখন মেকআপ দেবে কি না সেটা বুঝতে পারছি। তো দেখি কতক্ষণে আমরা বালাসোর পৌঁছাই। বালাসোরের আগে আমাদের খড়গপুরে একবার S4 কম্পার্টমেন্টে যেতে হবে। S4-এতে আরও 3 জন রয়েছে, ওর সাথে একবার দেখা করতে হবে। দেখি কতক্ষণ টাইম লাগে। একটু আগে চরম বৃষ্টি হচ্ছিল, এখন আবার আকাশটা পরিষ্কার হয়েছে, মেঘ উঠেছে। বালাসোরে এখনও দেখাচ্ছে 66% চান্স বৃষ্টি। জানি না বৃষ্টি পাবো কি না, তবে আমি চাই একটু বৃষ্টি, কেননা সমুদ্রের বৃষ্টির মজাটা একটু কিন্তু আলাদা হয়। এখন বাজে 10:25, খড়গপুর ঢুকলো গাড়ি। ঠিক টাইমেই ঢুকিয়েছে, ভেবেছিলাম যে দেরি করবে, কিন্তু ঠিক টাইমেই ঢুকিয়েছে গাড়ি। এখন বালাসোরে কতক্ষণে ঢুকে সেটা এখন দেখার। তো কিন্তু একটা জিনিস যেটা ফালাকনামা এক্সপ্রেসে কম্পার্টমেন্টে জেনারেল লোক পুরো ভর্তি হয়ে রয়েছে। S1টা আমাদেরটা তাও ঠিক আছে, S3 থেকে পা ফেলার জায়গা নেই। কীভাবে হচ্ছে জানি না, এরকম রিজার্ভেশন কেটেও যদি এইভাবে সাফারিং করে যেতে হয় তাহলে আর কিছু বলার নেই। যে যেরকম পাচ্ছে উঠে যাচ্ছে, দরজার সামনে দাঁড়িয়ে যাচ্ছে, না টিটি কিছু বলছে, কিছু স্লিপ কেটে চলে যাচ্ছে, কেউ কোনো কমপ্লেন করছে না, কিছু না। আমাদের দিকটা তাও ঠিক আছে S1টা, S3 থেকে ঢোকা যাচ্ছে না S4-এর দিকে। জানি না কী হিসাবে এইদিকে রেল বলছে যে জেনারেল কম্পার্টমেন্টে জেনারেল টিকিটরা উঠবে, আর আমাদের যেহেতু কনফার্ম টিকিট ছিল তো আমাদের সিট সেইভাবেই অ্যালটমেন্ট করা ছিল, কিন্তু জানি না সব কম্পার্টমেন্টে জেনারেল থেকে সব উঠে ভিড় হয়ে রয়েছে। বাজে জিনিস, বাজে সিচুয়েশান। হলো ট্রেন আবার ছাড়লো, দেখি কতক্ষণে বালাসোর ঢোকে। আমি সিঙ্গারা পর্ব চলছে। হ্যাঁ, ভালো খেতে, ভালো খেতে, ভালো লেগে যাচ্ছে। লঙ্কা খাবি না? নেই লঙ্কা, তোকে দিই। সময় 12টা, অবশেষে আমরা বালাসোর স্টেশন। এখন সব অটো ধরবো, সব যাচ্ছে। 11:25-এ পৌঁছানোর কথা, আমরা পৌঁছেছি 12:05 এখন। ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেট। এখন বালাসোর স্টেশনে আছি। এই বালাসোর এখন অটো ধরবো। ওই যে অটোওয়ালা দাঁড়িয়ে আছে, কার সঙ্গে উঠবে? অটোওয়ালার সঙ্গে। এই হচ্ছে আমাদের অটো, এই সব উঠছে। কিছু বলবি? এই যে পেছনে এই রাস্তায় আমাদের যে বাসটি দৌড়ে কত মজা পেলো, কোনো ধ্যান ধারণা নেই আপনাদের। পরের বার বাইকে এই যে আমাদের আরেকটা টোটো যাচ্ছে। দাদা ভালো তো? টাটা টাটা, ওয়েলকাম টু।
টানা 1 ঘন্টা অটোতে আসার পর এখন বাজে 1:30টার সময় আমরা রিসর্টে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের রিসর্ট। পুরুষদের এই অবস্থাই হবে। ওইখানে আচ্ছা নে তোদের ছবি তোলার জায়গা। বাহ গাছতলা, আমি সেখান থেকে এমনি পড়ে থাকি। হেভি গাছতলা। ওইখানে থাকবে নাকি? হ্যাঁ আমরা এখানেই থাকবো সারা রাত ধরে। হ্যাঁ, তোমরা এইখানে এরা দুজন ওইখানেই যাচ্ছে। আরে এখানেই থাকবে। এইটা মনে হয় তো এই হচ্ছে আমাদের রুম, এসি রুম আমাদের, বেশ ভালো পরিষ্কার বেড, একটা আয়নাও রয়েছে, বড় মিরর রয়েছে, চেয়ার, এই হচ্ছে বেসিন, আলো রয়েছে, হচ্ছে বেসিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে টয়লেট। যে রুমে জানা না, যে রুমে জানা শুতে দে। চুমকি তুই কিসের ওপর বসেছিস? হায় ভগবান, আমি প্রসাদ খাচ্ছি আর তুমি ভিডিও জায়গা করেছো। জল খাবো, একটা জল। ঘরের নিচে একটাই তাহলে রুম নিতে পারতাম আমরা, ওটাই তো ভাবছি। ডবল বেড হলেই হয়ে যেত। আর কেউ ঘুমাতে পারবে আর রুমটা ভালো। আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কস এই যে সব খাচ্ছে। ইয়া জিয়াস সবাই একসাথে জিয়াস। আমি ডাব পেয়ে গেছি, খুব সুন্দর ডাব, মিষ্টি ডাব, খেতে ভালো, খেলে এনার্জি। না না, সেই এসে যা ট্রেনের মধ্যে হকারগুলো বিক্রি করে না। ডাব লে লো। এই হচ্ছে আমাদের রিসর্টের ভিউ। বিচ ওপাশে রয়েছে, এখন খাওয়ার জন্য ডাকছে, দেখি কি কি দেয়। এবার রসটা পড়ে যাবে। এটা হচ্ছে কাজু ফল, এটা দিয়ে ফেনি তৈরি করা হয়। এই যে ফলটা, এটা হচ্ছে কাজু বাদাম গাছ। এই রসটা দিয়েই, এই যে রসটা পড়ছে, এই রসটাকেই জাল দিয়ে ফেনি তৈরি করা হয়। ফেনি হচ্ছে এক ধরনের অ্যালকোহল। আমরা যেরকম হুইস্কি খাই সেরকমই এক ধরনের মদ তৈরি হয় এটা দিয়ে। কত রস রয়েছে, গোয়াতে খুব প্রচলিত, এখানে দেখলাম। এটাই হচ্ছে সেই ফেনি, এই যে রস। এটা দিয়ে মদ তৈরি হয়, মদ। খাওয়া হয়ে গেছে একদম, আমি ফার্স্ট। আর ফোন বাজছে। এখন সবাই মিলে বিচের দিকে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে সবাই এখন বলছে এদিকে হাতি এসছে, যেতে বারণ করছে ডান দিকে। এই হচ্ছে প্লেস। শুট করলো। বিচ ক্যাম্প থেকে মিনিট 5 মতো লাগে আমাদের সমুদ্রে যেতে। গরমকালের জন্য বেশ ঠিকানা, একদম ঠান্ডা, সামনে সমুদ্র, সবাই এসে খুব আনন্দ করছে। ইচ্ছা আছে একবার বাইক নিয়ে আসার,
কালকে এখানে সব বাইক চলছিল, আর হাতি এসছে এই দিকটাতে। যে দোকানদাররা ছিল বললো দাদা ডান দিকে যাবেন না, ডান দিকে ঝাউবনে হাতি এসছে। আমরা ওদিকটা যাই যাচ্ছি না, সামনেই হচ্ছে বিচ, সমুদ্রের আওয়াজ এখান থেকেই, হয়তো ক্যামেরাতে আসছে না, সমুদ্রের আওয়াজ আমরা এখান থেকেই পাচ্ছি। এই হচ্ছে সামনে সমুদ্র। এই হচ্ছে বাগদা বিচ। আমরা ওখান থেকে এসেছিলাম, ওইখান থেকে এখনো পুষ্পেন দোকানে ছবি তুলছে। পুরোটাই ঝাউবন, হেভি প্লেস। কালকে এসে থেকে আর ভিডিও করিনি, কারণ সবাই স্নান করে অনেক দেরি হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা ক্যামেরা নিয়ে আসিনি। এখনও এইখানটায় এসে সকালবেলা আসার কথা ছিল, সকালবেলাটা যেহেতু রাত করে শুয়েছিলাম, সকালবেলাটাও আর উঠতে পারিনি। এখন এই জায়গাটা হেভি লাগছে, সূর্য মোটামুটি নেই বলতে গেলেই, হালকা মেঘলা ওয়েদার রয়েছে। এদিকে সমুদ্র আজকে উথাল, পুরো উথাল পাতাল করছে সমুদ্র। কালকে অতটা ঢেউ ছিল না, আজকে সকাল থেকেই প্রচণ্ড ঢেউ। এই যে সব দাঁড়িয়ে আছে। সেই টেস্টি আছে, সুন্দর খেতে। আপনারা সকলেই এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন, সেই মজা লাগবে। ঘুরে বেরিয়ে খুব সুন্দর মজা। আর কিছু বলছি না এখন। পকোড়া, চাটনি আর হচ্ছে চা, বসে খাচ্ছে। তোরা একটা রুমই নিয়ে নে, তোরা এই রুমটাই নিয়ে নে তোরা। হ্যাঁ তো দুপুরে আজকে আমাদের খাওয়া দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা আলুর তরকারি, পকোড়া আর পমফ্রেট মাছ, প্লাস যারা মাছ খায় না তাদের জন্য, বাচ্চাদের জন্য মাংসও করে দিয়েছিল ওনারা। একটা বেগুনের কিছু একটা করেছিল, আমি ওটা নিইনি যেহেতু, ওই জন্য ভিডিওতে নেই। আর নিয়েছিলাম পাঁপড়, চাটনি, ভালো খাওয়া দাওয়া। এখন সন্ধেবেলাতে চা, পকোড়া, মুড়ি দেবে, আর রাতেরটা বলা হচ্ছে চিকেন আর রুটিটা দেবে। তো ফায়ার ক্যাম্পের ব্যবস্থা রয়েছে, কিন্তু ফায়ার ক্যাম্পটা আমরা আজকে নিইনি, কারণ হচ্ছে কালকে আবার আমাদের কিছু টিম মেম্বার জয়েন হবে, তো একসাথে একদিনেই সবাই মিলে আনন্দ করবো, এটা একটা প্ল্যান করেছি। আর বিচ থেকে এইমাত্র আবার গেছিলাম, বিচ থেকে এইমাত্র আসলাম, সবাই একটু টায়ার্ড, রুমেতে চলে গেছে। আমরা কিছুজন বাইরে বসে রয়েছি, ওই যে পাশে বসে রয়েছে। খুবই ভালো রিসর্ট, আসতে পারো। আর পুরো ডিটেলস কত টাকা মিনিমাম খরচা হচ্ছে সেটা আমি পরে বলবো। আমি সাধারণ ব্লগার নই, আমি মোটো ব্লগার, ক্যামেরার পেছনে থাকতেই বেশি পছন্দ করি।
হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তো একটু ম্যানেজ করে নিও। ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নই, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, তো আবার আজকে বললাম। তো আমরা হেলমেটের তলে একটা আলাদা জগতে থাকি, আলাদা জগতের মধ্যে আমরা কথাবার্তা বলি, ক্যামেরার সামনে খুবই কম আসতে হয়। যেইটুকানি কথাবার্তা সবার সামনে, সেইটুকানি আমরা শুধুমাত্র বাইকের ওপর আমরা বেস করে বানাই বা রোডের ওপর বেস করে বানাই। তো এটা একদম অন্য ধরনের ভিডিও, যেহেতু সবাই বললো তাই করেছি। ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনাদের ওপর। তো এই ডিটেলসের পুরো ভিডিওটা আমি দুটো পার্টে ভাগ করে দেবো। একটা আমাদের আসার জার্নি, মানে কত টাকা কি খরচা পড়ছে সেটা পুরো ডিটেলসে আমি লিখে দেবো, যাতে কোনো রকমভাবে কারোর ডাউট না হয় যে কত টাকা কি কিছু হিডেন চার্জেস বা কিছু আছে নাকি। এখন অবধি আমাদের কাছ দিয়ে কোনো টাকা নেয়নি, শুধুমাত্র 500 টাকা আমাদের বুকিং নিয়েছে। এটাও কিন্তু একটা মানতে হবে যে আমরা এতগুলো 12 জন এখন আজকে এসেছি, তারা কিন্তু কোনো এখন অবধি টাকা চায়নি। আমরা তারা যা বলছি তাই এনে দিচ্ছে, সবাই যা খেতে চাইছে খাচ্ছে, একবারও অবধি টাকার কথা বলেনি। এক্সেস অনেক কিছু আমরা আনা করিয়েছিলাম খাবার দাবারের জন্য, তার জন্য কিন্তু তারা কোনো টাকা পয়সা নেয়নি, বলেনি। তবে আমরা চেষ্টা করব সন্ধ্যের মধ্যে সব কিছুগুলো মিটিয়ে দিতে। আজকে ওয়েদার খুবই ভালো দিয়েছে, আকাশটা দেখলে হয়তো একটু আন্দাজ করতে একটু মেঘলা মেঘলা ওয়েদার, কেন কদিন ধরে যে বিভৎস গরম ছিল, ভগবান যেন ভোটের দিন থেকে, মানে কাল ভোট গেছে, ভোটের দিন থেকে অনেক সহায় হয়েছে। প্রথম হচ্ছে ভোটটা দেওয়া ওই গরমের হাত থেকে বাঁচিয়েছে, দ্বিতীয়ত এই যে জার্নিটা আমরা করেছি সবাই খুব আনন্দ পেয়েছে, বিশেষ করে বাচ্চাগুলো। তো এখন সন্ধ্যাবেলা টিফিন বলতে গেলে চা আর পকোড়া মুড়ি এগুলো আসবে, তারপরে দেখি রাতে কি দেয়। তবে রাতে ওনারা এসেছিলো কি খাবে জিজ্ঞাসা করতে, তো আমরা বলেছি যে চিকেন রুটিটাই আমরা বলেছি। আর হোটেলের এই রিসর্টের এখন ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে, আলোগুলো জ্বলছে, চলো দেখিয়ে দিই একবার। এই রিসর্টটা আরেকটা জিনিস ভালো লেগেছে, এখানে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা কাজ করে, খুব মিশুকে। ওরা আমাদের আসার পর থেকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু দিয়েছে। তো এখন লাইটটা নিভিয়ে গেল, আমি বললাম যে কী হলো, বললো যে দাদা সাজাবো তারপরে জ্বালাবো। খুব ভালো বাচ্চাগুলো, তো যখনই ডাকছি তখনই আসছে, যেটা দরকার পড়ছে এনে দিচ্ছে। ভালো, ট্রাই করতে পারো। আই থিঙ্ক 1500 টাকার মধ্যে এসি রুম দিয়ে খাওয়া দাওয়া দিয়ে খুব একটা খারাপ না, বেশ ভালো, বেশ ভালো। আবার প্ল্যান করেছি আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর ভোরের একদম বাগদা বিচটা আমি ক্যাপচার করব। তার জন্য কালকে আমি 5টায় উঠবো। সবাই ঘুমালে ঘুমাবে, যে যেতে চায় যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করব 5টায় উঠে একবার ভোরের যেই বাগদা বিচটা সেটাকে একটুখানি দেখানো। তবে অসাধারণ জায়গা, জাস্ট আমরা দীঘা গেছি, মন্দারমণি, পুরী গেছি, অনেকটা ক্রাউডেড একটা জায়গা যেখানে অনেক মানুষের ভিড় একটু থাকে, কিন্তু যারা ভিড় একটুখানি অ্যাভয়েড করে, আমার মতো পার্সন, যারা ভিড় থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করে, যারা অল্প কিছুক্ষণের জন্য একটুখানি শান্তি চায়, একটু নিরিবিলি জায়গা যায়, তার জন্য বেস্ট প্লেস। মানে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আজ মনে হচ্ছে যে একটু ফিলিং বেটার। সারাদিন না, এই যে প্রত্যেক বছরের, প্রত্যেক মাসের, প্রত্যেক ঘন্টার আমাদের যে একটা ধকল থাকে, সেটার থেকে অনেকটা রিলিফ একদিনের জন্য হলেও সবাইকে আসা উচিত। দেখছি, চলো দেখছি পকোড়া দিক, তারপর কথা হবে, দেখি সন্ধ্যাবেলা টিফিন কি দেয়।
লাল লাল ঝাল ঝাল ঝোল খাচ্ছি। বলো মা, চিকেনটা দারুণ এটা। নতুন জামাই কে দেখো, নতুন জামাই খাচ্ছে, লজ্জা পাচ্ছে দেখো। জামাই কি নেবে জামাই? ও জামাই, মাথা কিছু করে খাবার ঠিক আছে রাজীব? খাবার একদম তো রাতের আমাদের খাবার রুটি আর চিকেন কষা। নন্দু একটা কথা বলে, নন্দু কি কথা বল? চালু করবো। হ্যাঁ, বল না। আমার মা বন্ধুদের সঙ্গে বেরোলে কোনো চিন্তা থাকে না, কিন্তু মামাদের সঙ্গে বেরোলে চিন্তা থাকে। এর পরের স্টেপটা কি হতে চলেছে, এর পরে কি করতে চলেছে। মামাদের মুখগুলো একটু দেখা। এই যে, ওই যে কোথায় আছে। তোরা কি এমন করিস যে মামাদের সাথে বেরোলে বেশি চিন্তা? মামারা করে ওই জন্য, ছোটবেলা থেকে চেনে।